আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণী শিক্ষার্থী। আজকে আমি তোমাদের সাথে তোমাদের গণিত বইয়ের 90 পৃষ্ঠার 6 নং গণিত করে দেব। দেখো 6 নং আছে, একটি ঝুড়িতে 74টি লিচু আছে, অন্য একটি ঝুড়িতে 70টি লিচু আছে। দুইটি ঝুড়ির লিচু একত্র করে 8 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে কয়টি করে লিচু পেল? তো দেখো আমি কিভাবে করেছি। একটি ঝুড়িতে লিচু আছে 74টি, অন্য একটি ঝুড়িতে লিচু আছে 70টি। সুতরাং দুইটি ঝুড়িতে একত্রে লিচু আছে, যোগ করবে 0 আর 4 যোগ করলে 4, 7 আর 7 যোগ করলে 14। আবার 8 জনের লিচু পায়। এখন দেখো এটা কি বলছে যে এই 8 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দুইটি ঝুড়ির লিচু। তাহলে দেখো 8 জনের লিচু পায় 144টি, সুতরাং 1 জনের লিচু পায় 144 ভাগ 8। তাহলে 144কে 8 দিয়ে ভাগ করলে দেখো 8 এই 1-এর মধ্যে তো যায় না, 8-এর চেয়ে 1 ছোট, এর জন্য দুইটা সংখ্যা নিব, দুইটা সংখ্যা 14। তাহলে 8 14-এর মধ্যে কতবার যাবে? 8। দেখো 8 14-এর মধ্যে কয়বার যায়? 8 একে 8, 8 দুগুণে 16 বেশি হয়ে যায়, এই জন্য একবার যাবে 8। এখন এই 14 থেকে 8 বাদ দিলে কত? 8 9 10 11 12 13 14, 6 হবে। 6 আর এই যে 4 এখানে নিয়ে আসলাম আমি, 6 10 4 64। এখন 8-এর নাম মতো বলে 8 8 64, এখানে 8 আর এখানে 64 হবে। সুতরাং প্রত্যেকে 18টি করে লিচু পেল। উত্তর 18টি। তারপর দেখো 7 নাম্বার, সুরমা প্রতি ডজন 120 টাকা দরে 6 ডজন ডিম বিক্রি করে এবং তা থেকে সে 95 টাকা খরচ করে। বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে। সে কত টাকা ব্যাংকে জমা রাখে? তো দেখো প্রতি ডজন মানে কি? 1 ডজন। 1 ডজন বিক্রি করে 120 টাকা, 6 ডজন কত টাকা বিক্রি করে? অবশ্যই বেশি হবে। দেখো সুরমা 1 ডজন ডিম বিক্রি করে 120 টাকা, সুতরাং 6 ডজন ডিম বিক্রি করে, তাহলে 6 ডজনের দাম বেশি হবে, এজন্য 120 গুণ 6। এখন এটা গুণ করলে দেখো 6 0 0, 6 দুগুণে 12, 2 হাতের 1, 6 কে 6 আর 1 7। আবার লিখে 6 ডজন ডিম বিক্রি করে পায় 700 কত টাকা? 20 টাকা। 720 টাকা। দেখো আবার দেখো 6 ডজন ডিম বিক্রি করে পায় 720 টাকা, সে খরচ করে 95 টাকা। সে খরচ করে, এটা কিন্তু এখানে দেওয়া আছে যে 95 টাকা খরচ করে, আর বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে। তাহলে সে খরচ করে 95 টাকা, সুতরাং সে ব্যাংকে জমা রাখে। তাহলে এটা বিয়োগ করব আমরা। বিয়োগ করলে এই শূন্যকে 10 ধরবো, 10 থেকে 5 গেলে 5 থাকে, হাতের 1 যেহেতু এই শূন্যকে 10 ধরছি, হাতের 1 9 আর 1 10। তাহলে 10 এই 2কে 12 ধরবো, 12 থেকে যদি আমি 10 বাদ দিই তাহলে 10 11 12 2 হবে। আবারও যেহেতু 2কে 12 ধরছি, এজন্য হাতের 1 থাকবে। 7 থেকে 1 বাদ দিলে 6 থাকে। 7 থেকে 1 বাদ দিলে 6 থাকে। তাহলে সে ব্যাংকে জমা রাখে 625 টাকা। উত্তর 625 টাকা। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।